নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। এসএলএসটি অ্যাডমিট কার্ড দেওয়া শুরু হয়ে গেছে, তো আপনারা এখনই চাইলে ডাউনলোড করে নিতে পারবেন। তো এই ভিডিওতে আমি আলোচনা করব কীভাবে আপনারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন, আর অ্যাডমিট কার্ডে কী কী নিয়ম মেনশন করা আছে, মানে ইনস্ট্রাকশন কী কী দেওয়া রয়েছে সেটাও আমি এই ভিডিওতে সংক্ষেপে আপনাদেরকে বুঝিয়ে দেবো। তো অনেক কিছু নিয়ম আছে, তো নিয়মগুলো কিন্তু আপনাদেরকে অবশ্যই পালন করতে হবে সবাইকেই, নাহলে কিন্তু আপনি সমস্যায় পড়তে পারেন। তো চলুন প্রথমে কীভাবে আপনারা অ্যাডমিট ডাউনলোড করবেন তো সে সম্পর্কে আমি আপনাদেরকে দেখিয়ে দিই। তো প্রথমে আপনারা গুগলে চলে যাবেন, গিয়ে সেমভাবে এসএলএসটি বলে লিখে দেবেন, এসএসসি এসএলএসটি বলে। আমি শুধু এসএলএসটি লিখলাম, দেখবেন প্রথমেই ওয়েবসাইট চলে আসবে WBSSC টিচার্স অ্যান্ড নন টিচার্স রিক্রুটমেন্ট, এইটার উপরে ক্লিক করে দেবেন। তারপরে একদম সোজা লগ ইন অপশানে চলে যাবেন। তারপরে এখানে ক্যান্ডিডেট আইডিটা বসিয়ে দেবেন এখানে, তারপরে মোবাইল নাম্বার এখানে বসিয়ে দেবেন, আর এখানে পাসওয়ার্ডটা বসিয়ে দেবেন। সমস্ত ডিটেলস ফিল আপ হয়ে গেলে আপনি লগ ইন ক্লিক করে দেবেন। তারপরে দেখবেন আপনার পোর্টালটা লগ ইন হয়ে গেছে। আপনি নিচের দিকে চলে আসবেন, এসে এইখানে আপনারা দেখতে পাবেন অ্যাডমিট কার্ড বলে অপশান দেখতে পাবেন। এটার উপরে ক্লিক করলেই দেখবেন আপনার অ্যাডমিট কার্ডটা ডাউনলোড হয়ে যাবে। তো এই দেখতে পাচ্ছেন ডাউনলোড হয়ে গেছে, এখানে ক্লিক করলে ওপেন হয়ে যাবে। তো এখানে অ্যাডমিট কার্ডেই সমস্ত ডিটেলস আপনাদেরকে ভালো করে বুঝে নিতে হবে। তো আমি এখানে সেটাই আলোচনা করব, কি কি এখানে বলা আছে। তো এখানে আপনাদের সমস্ত ডিটেলস পেয়ে যাবেন। এখানে এক্সামিনেশান ডেটটা এখানে মেনশন করা আছে, আপনারা দেখতে পাবেন 14 তারিখে, 14/9/2025, মানে পরের মাসে 14 তারিখে আপনাদের পরীক্ষার ডেট পড়েছে। আর এক্সামিনেশান টাইম আছে 12টা থেকে 1টা 30 পর্যন্ত, দুপুর 12টা থেকে 1:30 পর্যন্ত আপনাদের পরীক্ষা হবে। তো এখানে তারপরে এখানে আপনাদের ভেন্যু, মানে আপনাদের কোন স্কুল বা কলেজ হবে সেটা এখানে আপনারা দেখতে পাবেন। তারপরে এখানে ভেন্যু অ্যাড্রেস, আপনার অ্যাড্রেসটা আপনারা তার নিচেই দেখতে পাবেন কোথায় আপনাদেরকে পরীক্ষা দিতে যেতে হবে। তারপরে এখানে ইনস্ট্রাকশানে চলে আসবেন, এখানে লাস্টে আপনারা ইনস্ট্রাকশানগুলো দেখতে পাবেন। এখানে সব পরপর লেখা আছে, আপনারা চাইলে ভালো করে এক একটা করে পড়ে নেবেন, আর আমি এটা একটু সংক্ষেপে আপনাদেরকে আলোচনা করব। তো প্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন এখানে রিপোর্টিং টাইম দেওয়া রয়েছে, এখানে 11টা। তো এখানে 11টার মধ্যে আপনারা সবাই চেষ্টা করবেন 11টার মধ্যেই আপনারা আপনাদের স্কুল বা কলেজে যেখানেই পরীক্ষা সেন্টার পড়েছে সেখানে পৌঁছে যাবেন। আর এখানে গেট কিন্তু ক্লোজ হয়ে যাবে 11:45-এ, মানে 11:45-টার মধ্যে কিন্তু গেট ক্লোজ হয়ে যাবে, এখানে বলে দেওয়া রয়েছে এখানে আপনাদের অ্যাডমিটেই। তারপরে এখানে হল এন্ট্রি অ্যালটমেন্ট আপ টু 12টা নুন, মানে আপনার দুপুর 12টা পর্যন্ত আপনারা হলে এন্ট্রি করতে পারবেন। 12টাই টাইম, এরপরে কিন্তু আপনারা আর এন্ট্রি করতে পারবেন না 12টা পেরিয়ে গেলে। তো অবশ্যই 12টার মধ্যে আপনারা হলের ভিতরে একদম ঢুকে যাবেন, 12টার পরে আর কিন্তু হলের ভিতরে ঢুকতে দেওয়া হবে না। তো এটা ভালো করে বুঝে নেবেন, আপনারা চেষ্টা করবেন 11টার মধ্যে পৌঁছে যাওয়ার। 11:45-এর মধ্যেই কিন্তু গেটটা বন্ধ হয়ে যাবে, মানে বাইরের যে গেট থাকে 11:45-এর পরে আর কিন্তু গেট খুলবে না, কাউকে ঢুকতে দেওয়া হবে না। আর 12টার মধ্যে আপনাদেরকে হলের ভিতরে ঢুকে যেতে হবে, 12টা বেজে গেলে কিন্তু আর আপনারা হলে ঢুকতে পারবেন না। তো এইটা অবশ্যই আপনারা ভালো করে খেয়াল রাখবেন টাইমটা। তারপর এখানে বলা রয়েছে আপনার ব্ল্যাক অথবা ব্লু বল পেন আপনারা কিন্তু নিয়ে যেতে পারবেন ওএমআর সিটে আপনাদের অ্যান্সার করার জন্য। এই অ্যান্সার অবশ্যই আপনারা সবাই জানেন এখানে গোলদাগ করতে হবে, তো অবশ্যই সঠিকভাবে সুন্দরভাবে গোলদাগ করবেন। তো এখানে ব্ল্যাক অথবা ব্লু যে কোনো পেন আপনারা নিয়ে যেতে পারেন, আর এক্সট্রা একটা পেন অবশ্যই আপনার কাছে রাখবেন। তারপরে এখানে আপনাদেরকে একটা করে আইডি প্রুফ নিয়ে যেতে হবে, গভর্নমেন্ট ইস্যু আইডি প্রুফ, তাছাড়া কিন্তু নাহলে সমস্যায় পড়ে যেতে পারেন। তো এখানে বলা হয়েছে প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, ভোটার কার্ড, পাসপোর্ট, আধার কার্ড, এইগুলা আপনারা সঙ্গে যে কোনো একটা অরিজিনাল, এইগুলোর মধ্যে যে কোনো একটা অরিজিনাল আইডি প্রুফ আপনাকে সঙ্গে রাখতে হবে। এইটা নিয়ে কিন্তু আপনাকে পরীক্ষার হলে অবশ্যই ঢুকতে হবে। তারপরে এখানে প্রিন্ট আউট, এখানে অ্যাডমিট কার্ড, এই যে অ্যাডমিট কার্ডটা বের করলেন সেইটার একটা প্রিন্ট আউট কপি আপনার সঙ্গে নিয়ে যাবেন। তারপর বলছে এখানে কিন্তু আপনার যখন টাইম ওভার হয়ে যাবে তারপরে কিন্তু মানে পরীক্ষা শেষ হওয়ার পর তবেই কিন্তু আপনারা হল থেকে বেরোতে পারবেন। পরীক্ষা চলাকালীন আপনাদের যদি তাড়াহুড়ো থাকে আপনারা কিন্তু বেরোতে পারবেন না। সবার যখন পরীক্ষার টাইম শেষ হবে 1:30 সময়, 1:30টার পরে আপনারা কিন্তু সবাই একসঙ্গে হল থেকে বেরোতে পারবেন। তারপরে বলছে ক্যান্ডিডেট যে কোনো মানে জিনিস, মানে এখানে বলা হয়েছে ঘড়ি, ক্যালকুলেটর, যে কোনো ইলেকট্রনিক্স, মানে যেমন মোবাইল ফোন বা যে কোনো ইলেকট্রনিক্স গ্যাজেট আপনারা কিন্তু সঙ্গে নিয়ে যেতে পারবেন না। তাহলে বুঝতেই পেরেছেন আপনারা কী নিয়ে যেতে পারবেন। আপনারা এখানে পেন তো অবশ্যই নিয়ে যেতে হচ্ছে, পেন ছাড়া পরীক্ষা দিতে পারবেন না। আপনারা অ্যাডমিট কার্ড নিয়ে যাবেন, এই অ্যাডমিট কার্ডটা, আর আপনারা একটা ভ্যালিড আইডি প্রুফ, এইগুলো নিয়ে যেতে পারবেন। এছাড়া কিন্তু
অন্যান্য বাকি জিনিসগুলো কিন্তু ইলেকট্রনিক্স গ্যাজেট থেকে শুরু করে এইগুলো যা যা উল্লেখ করেছে, ঘড়িও আপনি কিন্তু পরতে পারবেন না, ঘড়ি নিয়ে যেতে পারবেন না, হাত ঘড়ি, সেটা কিন্তু আপনাদেরকে ব্যাগে রেখে দিতে হবে। তো এইগুলো আপনারা নিয়ে যেতে পারবেন না। আর কী কী নিয়ে যেতে পারবেন সেটাও আমি বলে দেবো ভালো করে লাস্টে একবার। তো এখানে তারপরে বলছে ক্যান্ডিডেট যখন অ্যান্সার শিট আপনারা ফিল আপ হয়ে যাবে, অ্যান্সার শিটটা ওএমআর শিট ফিল আপ হয়ে যাওয়ার পর একটা কিন্তু ডুপ্লিকেট কপি আপনি আপনার কাছে রাখতে পারবেন, আর কোশ্চিনটা রাখতে পারবেন। বাকি কিন্তু আপনাদেরকে যেটা আপনারা পরীক্ষা দেবেন ওএমআর মানে অরিজিনালটা, সেটা আপনাকে জমা দিয়ে দিতে হবে সমস্ত কিছু সিগনেচারে করে। তারপরে এখানে বলা রয়েছে লোকেশানে একদিন আগে আপনি চাইলে একবার ভিজিট করে দেখে আসতে পারেন, যাতে পরের দিন না সমস্যা হয়। তো আপনারা যারা জানেন না বা অনেক দূরে যাদের সেন্টার পড়েছে, কিছু বুঝতে পারবেন না, তারা অবশ্যই একবার হয়তো একদিন আগে থেকে গিয়ে আপনারা খোঁজ নিয়ে আসতে পারেন যে আপনাদের অ্যান্সার যে আপনাদের পরীক্ষার হল যেখানে পড়েছে সেই জায়গাটা আপনারা একবার চেকিং করে আসতে পারেন, যাতে আপনাদের পরের দিন কোনো অসুবিধা না হয়। তো আর এখানে সমস্ত জায়গায় কিন্তু এখানে সিসিটিভি ক্যামেরা থাকবে, এটা বলে দিয়েছে। তো অবশ্যই আপনারা সিসি ক্যামেরার আন্ডারে থাকবেন, তা সেই হিসাবে আপনারা নিয়ম মেনেই সঠিকভাবে কাজ করবেন, উল্টোপাল্টা কিছু কাজ করবেন না। তো এখানে সিগনেচার করতে হবে অবশ্যই দুটো জায়গায় আপনাদেরকে ওএমআর অ্যান্সার শিটে সিগনেচার করতে হবে, আর এখানে অ্যাটেন্ডেন্স শিট, তো আপনাদের অ্যাটেন্ডেন্স হবে, তো সেটাতেও আপনাকে সিগনেচার কিন্তু করতে হবে, একদম ভুলে যাবেন না। আর ওএমআর অ্যান্সার শিট আপনাদেরকে সেটাতেও অ্যান্সার মানে সিগনেচার করতে হবে, দুটো এখানে বলা রয়েছে, দুটো জায়গায় আপনাদেরকে সিগনেচার অবশ্যই আপনারা করবেন। তো এখানে আরও বলা আছে যারা পিডব্লিউডি হ্যান্ডিক্যাপ ক্যান্ডিডেট তাদেরকেও তাদের আইডেন্টিটি সার্টিফিকেট আপনাদের প্রুফ একটা কিন্তু অবশ্যই রাখতে হবে, আপনাদের এডুকেশনাল কোয়ালিফিকেশান প্রুফও রাখবেন। আর যদি কারো কোনো এক্সট্রা কারো পরীক্ষা দেওয়ার কোনো এক্সট্রা কাউকে দরকার হয় পরীক্ষা দেওয়ার জন্য, তো সেটার জন্য তারও একটা আইডেন্টিটি প্রুফ হিসেবে আপনারা সঙ্গে নিয়ে যাবেন। আর এখানে একটা ফটোগ্রাফও আপনারা সঙ্গে রাখবেন, আপনাদের পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, কোয়ালিফিকেশান সার্টিফিকেট সমস্ত কিছু আপনারা সঙ্গে নিয়ে যাবেন। তো এখানে তারপরে বলা হয়েছে ক্যান্ডিডেটরা ক্লোজিং হয়ে যাওয়ার পর আর কিন্তু আপনারা হলের ভিতরে ঢুকতে পারবেন না। আর এখানে কি কি নিয়ে যেতে পারবেন সেটাও এখানে বলা রয়েছে। তো এখানে একটা ওয়াটার বোতল ট্রান্সপারেন্ট মানে একদম স্বচ্ছ জলের বোতল আপনারা একটা সঙ্গে রাখতে পারবেন। তাহলে একটা হচ্ছে জলের বোতল 1 নম্বর, 2 নম্বর হচ্ছে একটা পেন, ব্ল্যাক অথবা ব্লু পেন, তাহলে দুটো গেল। অ্যাডমিট কার্ড 3টে জিনিস, আপনার এই অ্যাডমিট কার্ড, আর একটা হচ্ছে অরিজিনাল ফটো আইডেন্টিটি প্রুফ, এইটা আপনি নিতে পারবেন। তাহলে 1 2 3 4টা জিনিস এখানে শুধুমাত্র আপনারা নিয়ে হলের ভিতরে যেতে পারবেন। আর সেইটা আপনারা একটা ক্যারি করতে পারবেন ট্রান্সপারেন্ট ফোল্ডার, মানে এমন একটা যে কোনো ফোল্ডারের মধ্যে রেখে এটাকে নিয়ে যেতে পারেন যেটা ট্রান্সপারেন্ট হয়, মানে স্বচ্ছ হয়, যেন ভেতরের জিনিস সমস্ত কিছু দেখা যায়। সেই ট্রান্সপারেন্ট ফোল্ডারের মধ্যে মানে উল্টাপাল্টা ব্যাগের মধ্যে করে আপনারা কিন্তু এই সমস্ত জিনিসগুলো নিয়ে যেতে হলের ভেতরে ঢুকতে পারবেন না। তো এই হচ্ছে নিয়ম, এই নিয়মগুলো কিন্তু সবাইকেই মানতে হবে। তো অবশ্যই এই নিয়মগুলো আপনারা মানবেন আর টাইমের মধ্যে হলে পৌঁছে যাবেন। তো বন্ধুরা এই বিষয়টাই আপনাদেরকে জানানোর ছিল। যদি কিছু আরও আপনারা জানতে চান অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করবেন, আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ভালো থাকবেন, ধন্যবাদ।